থানার অভাব নেই এখন। আমি নাগরিক হিসেবে যখন যে থানায় যদি টেলিফোন করি, তখন এক থানা বলে যে আপনার এই সমস্যা, এটা তো আমার থানায় না, এটা পড়েছে অমুক থানায়। পৃথিবীর যারা আইনশৃঙ্খলা বাহিনী উন্নত দেশগুলোতে আছে তারা কি এই ধরনের বিপদের সময় কিংবা দুর্যোগের মুহূর্তে যখন নাগরিক কোনো পুলিশের আশ্রয় নেওয়ার চেষ্টা করে, পুলিশের এই ধরনের বক্তব্য দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আছে। পৃথিবীর অনেক আধুনিক দেশ আছে। এক স্টেটে ধর নেভাদা, নেভাডা স্টেটে আপনার জুয়ো খেলা যাবে, তার পাশের স্টেট ক্যালিফোর্নিয়ায় সেটা নিষিদ্ধ। তো কোনোভাবে যদি ইধার কামাল উধার, উধার কামাল ইধার করা যায়, তাহলে এটা করা যায়। তো ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্যে বিভিন্ন ব্যাপার আছে। দেখা গেল যে বলে না মারবো এখানে, লাশ পড়বে সেখানে। দেখা গেল যে আপনি এক জায়গায় মার্ডার করে আরেক জায়গায় যদি লাশ ফেলে দেয়, তখন হচ্ছে গিয়ে সমস্যা পড়ে যায় যে এই রাজ্য দায়িত্ব নেবে না ওই রাজ্য দায়িত্ব নেবে, এই ধরনের সমস্যা আছে। আসলে এগুলো অত বড় সমস্যা না। সমস্যাটা যেটা হচ্ছে কি, পুলিশ হচ্ছে জনগণের পুলিশ হইতে হবে। পুলিশ হচ্ছে যদি আছে এককালে আওয়ামী লীগের পুলিশ ছিল, তখন আমরা বলতাম পুলিশ লীগ। এখন যদি পুলিশ জাতীয়তাবাদী পুলিশ দলে রূপান্তরিত হয়, তাহলেই বিপদটা ঘটে এবং ঘটবে আর কি। ফলে এই জায়গায় পুলিশ হচ্ছে রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী, পুলিশ হচ্ছে তারেক রহমানের পুলিশটা, পুলিশ হচ্ছে বিএনপির পুলিশটা, পুলিশকে হতে হবে বাংলাদেশের পুলিশ, রাষ্ট্রের পুলিশ, জনগণের পুলিশ। তাহলে আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান হবে। কতটুকু আসলে আশাবাদী যে পুলিশ রাষ্ট্রের পুলিশ হবে, রাজনীতির কিংবা তারেক রহমানের পুলিশ হবে না? এটা হচ্ছে গিয়ে আমি শুধু তো আকাশে ভেসে মেঘের উপরে ঘর বানানোর মতো আশাবাদী হলে লাভ না। এটা হলো বাস্তবতা, বুঝতে হবে আগামী দিনগুলোতে বাংলাদেশ কীভাবে চলে, কীভাবে সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়গুলোকে ডিল করে, সেটা দেখতে হবে।